আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লগ ভিডিও বানানোর জন্য বের হয়ে গেছি। তো সকালে আসতেই তো আমার প্রথম প্ল্যান যে আমি চিংড়া চলন বিলের যে ওয়েদারটার যে ভিডিও অর্থাৎ যে ভিউটা এটা আমাকে নিতে হবে সূর্য উদয়ের সময়। তো আমি ওইটা নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি করতেছিলাম। তো আমি চলে আসছি চাচার সুজন চাচার ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আমি এদিকে যাচ্ছিলাম, চাচা বলতেছে না ভাতিজা এদিক দিয়ে আসো, এদিকে ভিউটা অনেক ভালো। তো আমি এবার এর মধ্যে একটু পোজ পাস নেওয়ার জন্য ক্যামেরা হাতে, ব্যাগ ঘাড়ে, দেখতে তো পাচ্ছেন যে খুব ভাবে হাঁটতেছি। তো যাই হোক, এদিকে পোজ দেওয়ার সময় দেখি ও মা, চাচাও দিকে আমার দিকে পোজ দিচ্ছে। তো এই আমাদের আর এক চাচা, মকন্দ চাচা, ও তাকাচ্ছে, আমিও বারবার পোজ দিচ্ছিলাম, চাচা আমাকে দেখাচ্ছে যে ভাতিজা এই শটটা নেওয়া লাগবে। তো আমি হাসতেছিলাম। তো হাসতে হাসতে আমি যাইতেছিলাম। তারপর দেখি এদিকে খুব ভাব ভুব নিচ্ছি, ক্যামেরা দেখাচ্ছি, জীবনে ফার্স্ট টাইম ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসি। তো এর মধ্যে আমরা দেরি না করে আমাদের কাজ সারার জন্য খুব দ্রুত চলে আসি। তো আমি বলতেছি চাচা আমি আগে একটু ঘোরাঘুরি করে দেখে নিই আসলে ওয়েদারটা কেমন। নিচ্ছিলাম আর ভাব নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে এদিক ওদিক দেখতেছিলাম। তো আমার চেহারাতে দেখতে যা পাচ্ছেন, ভোর 4:45-এ চাচা আমার একটু ফোন দিয়েছে যে ভাতিজা ভিডিও বানানো লাগবে, চলো। তো আসতেই তো আমি শুট শুরু করে দিলাম। তো আসতেই একটা চাচার সাথে আমার দেখা। তো ভাতিজা বলতেছে যে ভাতিজা এই শটটা নিবা, যে চাচা মাছ উঠাচ্ছে এটা। আমি তো চাচাকে বুঝিয়ে দিচ্ছি যে চাচা আপনি এই কাজটা করেন। তো বলতেছে হ্যাঁ হ্যাঁ বাবু আমি এটা করতেছি। তাই আমি বললাম চাচা একটু চালু চালু করেন, বোঝেনি তো। তো এটা করার পরে চাচা ওই মাছ ওঠানোর জন্য যে ধুন্দি ওইটা নিয়ে আসতেছে। তো এর মধ্যে আমি খুব ভাব ভুব নিচ্ছি, তারা মকন্দ মাছ দেখতেছে। তো ও আমাকে খুব বিরক্ত করতেছিল। তো আমি আর যাই হোক তেমন কিছু মনে না করলাম, কারণ বোঝেনি তো, যত দোষ নন্দ ঘোষ। তো চাচা খুব ভাব ভুব নিয়ে আসতেছে, তা আমি অনেক স্টাইল নিচ্ছি, যে মনে হয় আমি সিনেমা তৈরি করব, এরকম খুব পোজ পাস নিয়ে ভিডিও বানাচ্ছি। ব্যাস এর মধ্যে এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছি। তো চাচা মাছ ওখান থেকে উঠায় নিয়ে এসে বালতির মধ্যে রাখবে। তো চাচা আমাকে অনেক কিছু বলতেছে, আমি বলতেছি চাচা আমি যেটা বলছি আপনি ওইটা করেন। তো এই সাইড থেকে দেখি আমার ভিডিওগুলো ও করছে, তো আমি এটা জানিও না। তো যাই হোক, ভিডিও নিচ্ছে অনেক ভালো লাগছে। তো আমি তো ক্যামেরাতে ভিডিও করতেছি, আমার তো খুব আজকে মানে মনটা ভালো, যে প্রথম ফার্স্ট টাইম ভিডিও করতেছি। তো ওখানকার শুট না শেষ আমরা চলে যাচ্ছি। তো আসতে আমরা অনেক পরিশ্রম হয়ে গেছে, আমি চলতে পারতেছিলাম না, আমার অনেক খারাপ লাগতেছিল। তো আমি চাচাকে বললাম চাচা আমি একটু হাতে মুখে পানি দিয়ে নিই, আমার ভালো লাগবে। তো দিতে আমরা টিচিকালি মাজারে চলে আসছি। তো এখানে নিচে নেওয়ার পরে আমাদের হালকা কিছু খাওয়ার ব্যবস্থা করবে। তো আমি হচ্ছে পোস্ট পাস নিচ্ছিলাম, চাচা প্রস্তুতি নিচ্ছে যে দোকানটাতে কোনো কিছু পাওয়া যায় কিনা। তো দোকানদার বলতেছে ভাই আমি মাত্র দোকান করলাম, তো এখানে খাবার নেই। তো কোনো কিছু হয় নাই। তো মনটা ভার করে নিয়ে চলে গেলাম। আমি তো মনে করলাম যে যাই হোক, আজকে মনে হয় খাবার নেই, আজকে মানে পানি খেয়ে খেয়ে থাকতে হবে। তো এর মধ্যে দেখি ও বাবা টিসিকালি মাঝারে আবার ধান মাড়াই করা ভূত মেশিন, এটা আমাদের আঞ্চলিক ভাষা বলে। তো চাচা সামনের দিকে যাইতে এইতে দেখলাম আর একটা দোকান ও চাচা খুলছে। তো আমার তো জিনিস দেখে খুব মানে মন নাচন নাচন শুরু হয়ে গেছে। ওমাই দিকে দিকে লাড্ডু, চাচা তো দেখি রিল্যাক্সে বসে পড়ছে। তা আমার আর মানে মানে ভাইবে পাচ্ছি না যে কোনটা থেকে কোনটা খাবো। মানে আমার তিত লেগে গেছে, যে খিদাও লাগছে এদিকে। ভোর 5টার দিকে বের হয়েছি, 4:45। তো এর মধ্যে নিয়ে নিলাম ডাই কেক। তো এটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো খাইতে খাইতে দেখি চাচা ফোন টিপতেছে। ও আর এক মকন্দ ক্যামেরা নিয়ে টানাটানি, ও খাচ্ছে আর মোবাইল টিপতেছে। তো চাচা বলতেছে যে সবাই যার যেটা লাগবে খেয়ে নাও। তো আমি বেশি কিছু না নিয়ে ডাই কেক নিলাম। তো এটা খাওয়া শুরু করতে, তো বুঝতে তো পারতেছেন, তো খাওয়া ওখান থেকে শেষ। তো নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের মাজারটা ঘুরে দেখা। তো এই মাজার ঘুরে দেখতে দেখতে তো আমরা চলে আসি মাজারের অপর সাইডে যে খাদেম ছিল ওনার কবরটা দেখতে। তো ব্যাস ওটা দেখা শেষ। এদিকে এদিকে আবার আমাদের ছোট চাচা মকন্দ ও আর বড় মকন্দ দুটো এক জায়গায় হয়ে গেছে, ভিডিও করতেছে। তো এদিকে আমি একটু চতুর্দিকে নিতে, এদিকে চাচা একজনের সাক্ষাৎকার নিচ্ছে। তো আমি একটু ভিউটিও ভালো করে নিলাম, নিচ্ছি, আমার তো খুব ভালো লাগতেছে, নিচ্ছি আর একটু স্টাইল দিচ্ছি। তো একটু মাঝে মাঝে চুল টুল এলোমেলো না আসছিল, একটু সোজা যদি ঠিকঠাক না করি একটু নায়ক নায়ক ভাব আসবে না। তো নিজেকে একটু যতই ব্যস্ত থাকি তার মধ্যে একটু ভাব নিচ্ছি। ও বাবা এদিকে আবার আর একবার দেখি আমরা যাচ্ছি হলো যে বিলের মধ্যে যে শ্যুট নিতে হবে। তা আমি ক্যামেরা নিচ্ছি, ফার্স্ট টাইম তো বুঝতেই পারতেছেন, অনেক ভাব ভুব নিচ্ছি, ক্যামেরা দেখাচ্ছি। দেখতে তো পাচ্ছেন মনে হচ্ছে যে আমি যে যেটা বলে আর কি, যে প্রথম টাইম যেটা পাইলে হয়। তো আমরা ওইখান থেকে শ্যুট নেওয়া শেষ। তো আমরা গাড়িতে করে উঠে
আমরা চলে আসছি হলো যে সিংড়া পয়েন্টের দিকে। তো এখানে আসতে দিকে আমার ডিজিটাল একটি টয়লেট, বাস ভালো লাগলো। তো আমাদের গাড়িটা ধীরে ধীরে চলছে। ওই আমাদের ছোট চাচা মকন্দ, ওর পানি পিপাসা লাগছে। তো ও খালি বারবার বোতল খুঁজতেছে। তা আমি চাচাকে বলতেছি, চাচা এই যে দেখেন, ওর যে অবস্থা, ওর তো নাজেহাল অবস্থা, ওরা আরও কিছু খাওয়াই দিতেন। তো যাই হোক, আমরা ধীরে ধীরে আমাদের গাড়িতে উঠে আমরা ধীরে ধীরে চলতেছিলাম। এদিকে আমি একটু সাইড সাইডের ভিউটিও নিব, এদিকে পোস্ট পাস নিচ্ছি। তো আমরা অবশেষে চলে আসলাম সিংড়া পর্যটন কেন্দ্র, যেটাকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষা বলে পয়েন্ট, অর্থাৎ এটা একটি দার্শনিক স্থান। তো আমি এটা দেখে, তো আমি তো বুঝতে ভিতরে আজকে যাবো, অনেক ভাবভুক নিচ্ছি। চাচাকে বলছি, চাচা আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি হবে, খাওয়া দাওয়া হবে। চাচা যাই হোক আমাদেরকে সারাদিন অনেক সেফ দিছে। চাচা আমাদেরকে অনেক খুশি রাখার চেষ্টা করছে, হয়তো জানি না কতটুকু পারছে। তো আমার কাছ থেকে বাস আমি হ্যাপি। তো আমি নামতে একটু জুম টুম করে নিলাম। তো এটা নিচ্ছি আর ভাবভুক নিচ্ছি। দেখ চাচা বলতেছে এদিকে না এদিকে, তো আমি তো ওদিকে কান না দিয়ে, ওরা গাড়ি ভাড়া দিচ্ছে, তা আমি এদিকে খুব ভাবভুক নিচ্ছি। ঘুরলাম টুরলাম বাস, তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। তো এইদিকে দেখতেছেন আপনারা যে আমি শ্যুটটা নেওয়া শুরু করছি চাচার। তা আমার যেটা কাজ আর কি, আমার কাজ ভিডিও করা, আমি ভিডিও করতেছি, এদিকে মানুষজন তাকায় আছে। তাই আমি চাচাকে বলতেছি, চাচা আমি যেটা বলতেছি ওইটা আপনি শ্যুট তাড়াতাড়ি নিয়ে নেবেন ব্যাস। আমার কাজ কাম শুরু করে দিলাম আমি। তো চাচা এদিকে ওদিকে একটু ভাবভুক নিচ্ছে। যাই হোক, চাচার ইউটিউব চ্যানেল আছে, যেটা সুজন ব্লগ, এটা লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে চাচার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। চাচা অনেক ব্লগ ভিডিও বানায়, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। তো চাচাকে সবাই সাপোর্ট করবেন। তো এদিকে আমি চাচাকে ইশারা ইশারা বুঝিয়ে দিচ্ছিলাম, চাচা এদিকে না এদিকে। তো চাচা ধীরে ধীরে সব কিছু পরিবেশন করার চেষ্টা করছে। তা আমি তো খুব এদিকে লোকজন আমাকে দেখছে। তো আমি তো জীবনের ফার্স্ট টাইম নিয়েছি ক্যামেরা, তার আবার আসছি হলো যে পর্যটন কেন্দ্র, এখানে তো মানুষজন দেখবে। তো পিছের যে ছোট চাচা মুকুন্দ, ও হচ্ছে যে আমাকে ক্যামেরা মারা দেখতেছে। তো আমি চালু চালু যাইতে যাইতেই ওরা দেখে আর পিছনে ভাবুক নিয়ে আসছে। আমি বলতেছি একটু আস্তে আসো। তো আমি নায়কে, আমার চাচা নায়কের ভাবে আসতেছে, আসতেই দেখে যে টিকিট নিতে হবে। তো আমি ওকে বলতেছি যে চাচা এদিকে আসো, আমরা টিকিট কিনবো। তো দেখা যাক, আমি ওনাকে ইশারা করতেছিলাম। তো এর মধ্যে আমরা 50 টাকা পিস 4টা কিনে নিলাম। বাস, আজকে তো চাচার মানিব্যাগ পুরো ফাঁকা করে দিলাম আমরা। চাচার তো আজকে অবস্থা বার অবস্থা হয়ে গেছে। তো নিতে চাচা যখন টিকিটটা নিচ্ছিল, তো আমি বারবার ক্যামেরার সামনে নিজেকে একটু পোজ পাস নিচ্ছিলাম, বাহ এটা যদি আমার থাক। তো আমরা সারাদিন চাচা ভাতিজা অনেক ঘোরাঘুরি করলাম। তো আমাদের আমরা আসছিলাম ম্যাক্সিমাম, আমি চাচার ব্লগ ভিডিও বানানোর জন্য। এটা হচ্ছে চাচার ক্যামেরা। তো আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, অনেক ক্লান্ত। তো আজকের ব্লগটা আমাদের এইখানেই শেষ। তো আমরা লাস্ট ফিনিশিং ঢুকছিলাম হলো যে সিংড়া চলনবিল পর্যটন কেন্দ্র, যেটাকে আমরা বলে পয়েন্ট অর্থাৎ পার্ক। তো আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো চাচা সবাইকে টাটা দিচ্ছে। তো আমরা ডিম রুটি খাওয়ার জন্য চলে আসছি সিংড়া বাস স্ট্যান্ড। তো এখানে আসার পরে আমরা ডিম রুটি খাবো। তো আমি চাচার কাছে যা বলতেছি, আচ্ছা, আমরা এখানে কিসের জন্য আসছি? ডিম রুটি খাওয়ার জন্য। ডিম রুটি খাওয়ার জন্য আসছি। তো আমরা সারাদিন অনেক পরিশ্রম করছি। তো চাচা মন ভালো করার জন্য তো ডিম রুটি অর্ডার দিচ্ছে। দেখা যাক কেমনে ডিম রুটিগুলো তৈরি করে। আপনারা সবাই দেখতে থাকুন। দেখতে থাকুন। তো এই বলে আমি একটু ভাবুক নিলাম, নিয়ে চাচা অর্ডার দিছে। তো এই ভাবেই যে ডিম রুটি তৈরি করতেছে, আমি আবার একটু এদিক ওদিক পোস্ট পাস নিচ্ছিলাম, নিয়ে তৈরি করতেছিলাম। উনি আবার ডিম ভাঙতেছে। তা আমি আবার একটু গানের ভিডিওর মতো একটু ভাবুক নিয়ে ওকে একটু মানে অ্যাটিটিউড বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখি ও বাবা অমায়িক দৃষ্টিতে সে আমার দিকে তাকাচ্ছে এবার। ও বাবা, এটা আলু ভাজি দিয়ে ডিম রুটি তৈরি করতেছে। তো এই আমি প্রথম আমার জীবনে খাইলাম পেঁয়াজের বদলি আলু দিয়ে ডিম রুটি। তো যাই হোক, আমাদের জন্য তৈরি করতে করা হচ্ছে। তো এদিকে চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আর আমি চলে যাচ্ছি আমাদের যেখানে বসতে দেবে ওইখানে চলে যাচ্ছি। তো আমি আবার একটু পোস্ট পাস নিচ্ছিলাম যে কেমনি কী করা। তো চাচা এদিকে হাসতেছে। তো এখানে আসতে আমাদেরকে দেওয়া হয়েছে প্লেটে। তো আমরা খাওয়া শুরু করবো। তো আর আমাদের বড় চাচা মকন্দ, ছোট মকন্দ আর বড় মকন্দ ফোন নিয়ে তো খুব ব্যস্ত, সারাদিন জিএসও ছবি উঠাইছে। তো আমি এদিকে দেরি না করে খাবার মুখের সামনে রেখে বক বক করতে নেই। তো আমি এটি খাচ্ছি আর পোজ দিচ্ছি। বাহ, আমি বলছি চাচা
অনেক সুন্দর হয়েছে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এইদিকে বাবা চাচা দেখি রিল্যাক্সে খাচ্ছে। সবাই ভালো থাকবে।